টোস্ট বিস্কিট দিয়ে এত মজার একটা কেক হবে কল্পনা করতে পারবেন না আপনারা। তো আজকে আমি এই কেকটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি ক্যারামেল করে রাখছি, ডিম, তারপর হচ্ছে চিনি লাগবে, টোস্ট বিস্কিট লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো আমি বিস্কিটগুলো একদম গুঁড়া করে নিছি। এগুলা শিলপাটাতেও করতে পারেন, ব্লেন্ডার মেশিনেও করতে পারেন, আমি শিলপাটাতে করে নিছি। তো একদম গুঁড়া করে নিতে হবে বিস্কিটগুলা। তো আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে। বাসা থাকা অল্প উপকরণ দিয়ে একটা আপনারা ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসলে ইফতারের পরে আমাদের গরম গরম চার সাথে কিছু একটা খেতে ইচ্ছে করে। তো এইভাবে যদি আপনারা একটা কেক বানাই রাখেন বাসার মধ্যে, সবাই মোটামুটি অনেক হাসি খুশিভাবে খাবে। আর আমি আরেকবার আসলে বানাইছিলাম, তখন আমি আপনাদের কাছে শেয়ার করি নাই। তো চিন্তা করতেছি এই কেকটা তো অনেক মজা হয়েছে, আমি আমার ভিউয়ার্সদের সাথে অবশ্যই শেয়ার করব। কেন আমি শেয়ার না করে থাকতে পারবো না? কারণ এত মজার একটা রেসিপি আপনাদের সাথে কেমনে শেয়ার করব না বলেন তো। এই তো একে একে আমি ডিমগুলা সবগুলাই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চিনির পরিমাণটা কম দিচ্ছি, কারণ এখানে আমি বিস্কিট দিছি, বিস্কিটের মধ্যে চিনি আছে। তো আপনারা চাইলে আপনাদের যদি চিনি বেশি খান 1 কাপ দিতে পারেন। তবে আমি এখানে ময়দা অ্যাড করতেছি না, এটা সম্পূর্ণ বিস্কিটের মধ্যে হবে। তো আর এখানে সাবুদানাও অ্যাড করব। এই তো চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। তারপর সাবুদানা নিলাম, এই সাবুদানাগুলো আমি ধুয়ে নেব পরিষ্কার করে। তো সাবুদানাগুলো ভালো মতো ধুইয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব। আসলে এই কেকটা আপনারা রমজান বলেন অথবা মেহমান আসলে বলেন, মেহমান আসলেও পরিবেশন করতে পারেন। তার মধ্যে বিকাল টাইমেও এই কেকটা বানাই, যদি গরম গরম চার সাথে খান তাও ভালো লাগবে। তো আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান, সরি কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান, যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার নতুন রেসিপি আপনাদের মাঝে চলে যায়। তো আমি এই রমজানে অনেকগুলো আইটেম দেখাচ্ছি, আসলে সবগুলা ইউনিক বলতে গেলে। সাবুদানার পুডিংটা ওই দিন দেখালাম, তাও অনেক মজা হয়েছে। আপনারা কে কে ট্রাই করছেন অবশ্যই আমি জানি না, যদি কেউ ট্রাই করেন আমাকে কমেন্টসে জানাবেন। তো আসলে আমি চাই সবসময় আপনাদেরকে ইউনিক টাইপের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আমার ভিউয়ার্সরা অনেক হ্যাপি থাকে আমার রেসিপিগুলো দেখে। মানে আসলে সবাই তো সব কিছু জানে, ঠিক না? কিন্তু আমিও অনেক কিছু জানি, কিন্তু আবার অনেক কিছু জানি না। আমিও আপুদের থেকে শিখি অনেক রেসিপি। তো আমিও চাইলাম এখন আপনাদেরকে এই রেসিপিটা উপহার দিয়ে আমি যাতে মানে যেই জিনিসটা আমি খেয়ে মজা পাইছি ওই জিনিসটা আপনারাও পান। তো যাই হোক, আমি একটা পাতিলে বসাই দিলাম এখানে। এইটা আধা ঘন্টার মতোই থাকবে, আধা ঘন্টার মধ্যেই একটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি এটা অফ করে দিছি, কারণ ধোঁয়াটা যেন বের না হয়, বাপের মধ্যে ভালো মতো হয়ে যায়। এই তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো আসলে না আপনাদের সাথে অনেক বক বক করি আমি, না করলেও ভালো লাগে না। এই তো কেকটা হয়ে গেছে, কাঁটা চামচের মাধ্যমে আমি দেখছি। তো ভিতরে কাঁচা থাকলে আসলে কাঁটা চামচে লেগেই থাকতো। আমি এখন ঠান্ডায় রাখতেছি, একদম জালি জালি হয়েছে কেকটা। তো আপুদের তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই। তো আজকের এই রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতদিন যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সবসময় আমাকে ভালোবাসা দিয়ে থাকবেন।
তো আসলে আজকে না ভিডিওটা কয়েকবার ভয়েস দিছি, খুবই মানে টায়ার্ড লাগতেছে। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।